আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় এক স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় প্রায় 10 কিমি বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকাল 8:30টায় ঝাড়খণ্ড ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরাংশ সংলগ্ন এলাকায় অক্ষাংশ 23.9 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ 85.8 ডিগ্রি পূর্বের কাছে কেন্দ্রীভূত ছিল। এটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং ক্রমশ দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠে গড় অবস্থানের ভিত্তিতে মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, দেরাদুন, শাহজাহানপুর, বারাণসী, ডেহরি, ঝাড়খণ্ড ও গাঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরাংশ সংলগ্ন অঞ্চলের উপর অবস্থিত গভীর নিম্নচাপের কেন্দ্র এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে উত্তর হরিয়ানা ও সংলগ্ন এলাকা এবং পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। উপরোক্ত আবহাওয়াজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টিপাতের সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সংলগ্ন সমুদ্র এলাকায় 35 থেকে 45 কিমি প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া এবং মাঝে মাঝে সর্বোচ্চ 55 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের সংলগ্ন সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রঝড়, বজ্রপাত বা অত্যধিক বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িতে থাকা এবং জলাশয়ের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। যানবাহন চলাচল পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করুন। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।